পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোকে দেখলে মনে হয় এগুলো যেন মানুষের তৈরি নয়। ভাবুন, আপনার সামনে দাঁড়িয়ে আছে কয়েক হাজার বছরের পুরনো বিশাল বিশাল পাথর। প্রতিটির ওজন 25 টনেরও বেশি। অথচ এগুলো দাঁড়িয়ে আছে এমন নিখুঁতভাবে যেন আধুনিক কোনো প্রকৌশলীও মেপে মেপে বসিয়েছেন। হাজার হাজার বছর আগে মানুষ এটি কিভাবে তৈরি করলো? এটা কি ছিল কোনো প্রাচীন মন্দির, নাকি আকাশের তারা পর্যবেক্ষণের কেন্দ্র, নাকি সত্যি এর পেছনে আছে এমন এক রহস্য যা আজও জানে না পৃথিবী? আজ আমরা প্রবেশ করতে চলেছি বিশ্বের অন্যতম রহস্যময় স্থাপনা স্টোনহেঞ্জের অজানা জগতে। ইংল্যান্ডের উইলশায়ারের বিশাল সবুজ প্রান্তরের মাঝখানে দাঁড়িয়ে আছে স্টোনহেঞ্জ। দূর থেকে দেখলে এটি শুধু কয়েকটি পাথরের বৃত্ত মনে হতে পারে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটি শুধু পাথর নয়, এটি ইতিহাসের সবচেয়ে বড় দাদাগুলোর একটি। প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসেন, কেউ ইতিহাস জানতে, কেউ রহস্য খুঁজতে, আর কেউ বিশ্বাস করেন এই জায়গায় আজও এক অদ্ভুত শক্তি কাজ করে। চলুন কল্পনায় ফিরে যাই 5000 বছর আগে। তখন কোনো শহর ছিল না, বিদ্যুৎ ছিল না, লোহার যন্ত্রপাতি ছিল না। মানুষ বাস করত ছোট ছোট গ্রামে। ঠিক সেই সময়ে শুরু হয় স্টোনহেঞ্জের নির্মাণ। প্রথমে মাটি খনন করা হয়, এরপর ধাপে ধাপে যুক্ত হতে থাকে বিশাল পাথর। এই কাজ শেষ হতে লেগেছিল প্রায় 1500 বছর, অর্থাৎ বহু প্রজন্ম ধরে মানুষ এটি তৈরি করেছে। স্টোনহেঞ্জে 2 ধরনের পাথর রয়েছে। প্রথমটি বিশাল স্যান্ডস্টোন, দ্বিতীয়টি রহস্যময় নীল পাথর। সবচেয়ে অবাক করার বিষয়, এই নীল পাথরগুলো এসেছে ওয়েলস থেকে। দূরত্ব প্রায় 200 থেকে 250 কিলোমিটার। আজ এত ভারী পাথর সরানো কঠিন, তাহলে 5000 বছর আগে কিভাবে সম্ভব হলো? এটাই স্টোনহেঞ্জের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। বিজ্ঞানীরা ধারণা করেন মানুষ কাঠের গোল রোলার, দড়ি এবং শত শত শ্রমিকের সাহায্যে পাথরগুলো টেনে এনেছিল। তারপর মাটিতে গর্ত করে দাঁড় করানো হয়, উপরে অনুভূমিক পাথর বসানো হয় নিখুঁত ভারসাম্যে। আজকের আধুনিক প্রকৌশলীরাও এই নিখুঁত কাজ দেখে অবাক হন। প্রতি বছর গ্রীষ্মকালীন অয়নকালে সূর্য ঠিক এমন জায়গা দিয়ে ওঠে যেখান থেকে তার আলো স্টোনহেঞ্জের কেন্দ্রে এসে পড়ে। শীতকালীন অয়নকালেও একইভাবে সূর্যাস্তের সঙ্গে এর বিশেষ মিল দেখা যায়। এটি কি কাকতালীয়, নাকি নির্মাতারা জ্যোতির্বিজ্ঞানে অসাধারণ দক্ষ ছিলেন? এ নিয়ে বহুমত রয়েছে। কারো মতে এটি ছিল ধর্মীয় উপাসনালয়, কারো মতে এটি ছিল রাজাদের সমাধিক্ষেত্র, আবার কেউ বলেন এটি ছিল প্রাচীন মন্দির। কিন্তু আজ পর্যন্ত কোনো মতই শতভাগ প্রমাণিত হয়নি। এটা নিয়ে একটি জনপ্রিয় কাহিনী আছে। জাদুকর মার্লিন আয়ারল্যান্ড থেকে জাদুর সাহায্যে এই পাথরগুলো উড়িয়ে এনে এখানে বসিয়েছিলেন, কিন্তু ইতিহাসে এর কোনো প্রমাণ নেই। তবুও এই গল্প শত শত বছর ধরে মানুষের কল্পনাকে উস্কে দিয়েছে। বিশ্বজুড়ে অনেক মানুষ বিশ্বাস করেন এত নিখুঁত স্থাপনা সেই সময়ের মানুষের পক্ষে তৈরি করা অসম্ভব ছিল না, তাই এলিয়েনেরা সাহায্য করেছিল। কিন্তু বিজ্ঞানীরা বলেন এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। তবে রহস্যের কারণে এই ধারণা আজও জনপ্রিয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা স্টোনহেঞ্জের আশেপাশে আরও অনেক প্রাচীন স্থাপনার সন্ধান পেয়েছে। মাটির নিচে লুকিয়ে ছিল বসতি, কবর এবং ধর্মীয় স্থানের চিহ্ন। অর্থাৎ স্টোনহেঞ্জ একা নয়, এটি ছিল অনেক বড় একটি প্রাচীন সাংস্কৃতিক কেন্দ্রের অংশ। হাজারো গবেষণা হয়েছে, অসংখ্য বই লেখা হয়েছে, তবুও এই 3টির প্রশ্নের উত্তর আজও পুরোপুরি মেলেনি। কে এটি বানিয়েছিল, কেন বানিয়েছিল, এবং কিভাবে এত বিশাল পাথর এখানে আনা হয়েছিল? হয়তো ভবিষ্যতে কোনো আবিষ্কার এই রহস্যের পর্দা সরাবে, অথবা স্টোনহেঞ্জ চিরকালই মানুষের কৌতূহলের প্রতীক হয়ে থাকবে। 5000 বছর আগে নির্মিত একটি স্থাপনা আজও বিজ্ঞানী, ইতিহাসবিদ এবং সাধারণ মানুষকে সমানভাবে অবাক করে রেখেছে। স্টোনহেঞ্জ আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন মানুষ আমাদের ধারণার চেয়েও বেশি দক্ষ ও জ্ঞানী ছিলেন। তবুও এইসব রহস্য আজও উন্মোচিত হয়নি। এমন আরও রহস্যময় ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আবার হাজির হব পৃথিবীর আরেকটি অমীমাংসিত রহস্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।